ব্যবস্থাপনা এবং এমআইএস প্রশিক্ষণের কোর্স কোঅর্ডিনেটর সহকারী পরিচালক জনাব ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম স্যার এবং মঞ্চে উপবিষ্ট আছেন অত্র দপ্তরের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ আনিসুজ্জামান স্যার সহ অত্র যুব উন্নয়ন একাডেমির সকল কর্মকর্তা কর্মচারী এবং আমার সামনে উপবিষ্ট আমার সহকারী বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আসলে আমার কথা বলার শুরুতে একটা কথা বলতে চাই যে আমাদের অর্থ ব্যবস্থাপনা এবং এমআইএস প্রশিক্ষণটা কোথা থেকে আসলো। আমরা গত বছরের 3 আগস্ট থেকে 14 দিনের একটা প্রশিক্ষণ নিয়েছিলাম আইসিটি বিষয়ের উপরে। সেই প্রশিক্ষণের মধ্যে আমরা স্যারদেরকে অনুরোধ করেছিলাম যে স্যার আমাদের এমআইএস প্রশিক্ষণ প্রদান করলে আমাদের কর্মজীবনে আমাদের স্ব দপ্তরে আমরা ভালো কিছু করতে পারবো। স্যাররা আমাদের কথা আমলে নিয়েছেন। প্রধান কার্যালয় সহ নিশ্চিতে স্যাররা তদবির করে এই প্রথম এমআইএস প্রশিক্ষণ ওনারা নিয়ে এসেছেন এবং প্রশিক্ষণ অনুমোদনের প্রথম কাজেই যে আমরা প্রশিক্ষণ গ্রহণের অংশীদারের সুযোগ করে দেওয়ার জন্য আমরা অন্তরের অন্তরস্থল থেকে স্যারদেরকে ধন্যবাদ জানাই। আমাদের প্রশিক্ষণ শুরু হওয়ার পর থেকে স্যাররা আমাদেরকে বিভিন্ন মিনিস্ট্রি, লোক প্রশাসন একাডেমি, সিজিএ সবগুলো থেকে যে রিসোর্স পার্সনগুলো নিয়ে আমাদেরকে ক্লাস করানোর চেষ্টা করেছেন, তাতে আমরা অনেক উপকৃত হয়েছি। আমরা যা শিখেছি এখান থেকে তা ইনশাআল্লাহ আমরা আমাদের কর্মক্ষেত্রে গিয়ে তা শতভাগ প্রয়োগ করার চেষ্টা করব। শুধু চেষ্টাই না, আমরা করবো ইনশাআল্লাহ, এটা স্যারদেরকে অভিব্যক্ত করব। পাশাপাশি আমরা যখন 105 জন পদোন্নতি হয়, আমাদের 105 জনের মধ্যে 50 জন এখানে এবং 55 জন জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে সাভারে প্রশিক্ষণ গ্রহণ করি। প্রশিক্ষণ গ্রহণ করার পর সেই প্রশিক্ষণ সময় আমরা, এটার নাম ছিল কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র। এখানকার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে আমরা অবহিত ছিলাম না। আমরা 1 মাস পুরোটাই ওখানে প্রশিক্ষণ গ্রহণ করেছি, পরীক্ষা দিয়েছি, ওখানে সবকিছু করেছি। শুধু জাস্ট সমাপনী অনুষ্ঠানে আমরা এখানে এসে সার্টিফিকেট গ্রহণ করেছি। তারপরে মাঝখানে আমরা আরেকটা প্রশিক্ষণ গ্রহণ করার সুযোগ পেয়েছি আইসিটি বিষয়ে 14 দিন। সেই প্রশিক্ষণে এই যুব উন্নয়ন একাডেমি যে প্রশাসনিক ব্যবস্থা এবং সার্বিক আমাদের থাকা খাওয়া সবকিছু মিলিয়ে যে একটা ডিসিপ্লিন স্যাররা মেনটেন করে, এটা আসলে আমাদের কাছে একটা অভিহিত ব্যাপার এবং সর্বপ্রকারে আমরা সব জায়গায় এটা মডেল হিসাবে আমরা বলতে পারবো যে আমাদের যুব উন্নয়ন অধিদপ্তরে যুব উন্নয়ন একাডেমিতে প্রশিক্ষণ নিলে আমরা অনেক কিছু শিখতে পারি। এখানে আমরা সিনিয়রদের সঙ্গে কথা বলা, এখানে সময় মতো খাওয়া দাওয়া, সময় মতো ঘুমানো, সময় মতো ক্লাসে ইন করা, সময় মতো আমাদের ডাইনিং টেবিলে যাওয়া এবং কটায় উপস্থিত হতে হবে, কটায় লাঞ্চ বিরতি, কটায় চা বিরতি, টাইম টু টাইম আমাদেরকে স্যাররা পুঙ্খানুপুঙ্খানুভাবে শিখিয়ে দিয়েছেন। এবং আমরাও আশাবাদ ব্যক্ত করি স্যারদের কাছে, হয়তো বা আমরা কোনো বেয়াদবি করে থাকলে সেটাও আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন স্যার। আমরা চেষ্টা করেছি আপনাদের দিক নির্দেশনা মূলক মতো এই 7 দিন চলার, সবকিছু মিলিয়ে আমরা অত্যন্ত আনন্দিত স্যার। এটা আমাদের হৃদয়ের মধ্যে একটা গাঁথা হয়ে থাকবে আপনাদের এই ব্যবস্থাটাকে। তারপর আমি সর্বশেষে একটা ধন্যবাদ জানাতে চাই, সেটা হচ্ছে যে আমাদের কোর্স কোঅর্ডিনেটর ডক্টর মোহাম্মদ শহীদুল স্যার এবং সহকারী পরিচালক আনিসুজ্জামান স্যারের নেতৃত্বে আমরা গতকাল মাঠ পরিদর্শনে গিয়েছিলাম। সেখানে আমাদের আসলে আমাদের অনেকেরই স্বপ্ন ছিল যখন পড়াশোনা করি যে আমরা কোনো বিশ্ববিদ্যালয়ে হয়তো পড়াশোনা করব, কিন্তু আমাদের সেই সৌভাগ্য হয় নাই, আল্লাহ তাআলা সেই সৌভাগ্য দান নেই। তো শহীদুল স্যারের নেতৃত্বে এবং আনিসুজ্জামান স্যার সহ আমাদেরকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইবিএ ডিপার্টমেন্টে নিয়ে গিয়েছেন। সেখানে গিয়ে তাদের আপ্যায়নে আমরা অভিভূত হয়ে গিয়েছি।
আমরা অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক হয়ে একটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইপিএ ডিপার্টমেন্টে গিয়েছি। সেখানকার সহকারী প্রফেসর বদরুল আলম স্যার আমাদেরকে বিভিন্নভাবে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন এবং আমাদেরকে উনি নিজ খরচে নাস্তা করাইছেন, বিস্কিট চা খাইছেন। এটা আমাদের জীবনের জন্য একটা অত্যন্ত গর্বের বিষয়। আমরা অন্তত কিছু না হলেও আমাদের সন্তানদেরকে বলতে পারবো যে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ঘুরে আসলাম, তোমরা ভালোভাবে পড়াশোনা করো, তোমরাও এরকম একটা বিশ্ববিদ্যালয় যেন যেতে পারো সেইভাবে নিজেদেরকে তৈরি করো। সেখান থেকে স্যার আমাদেরকে জাতীয় স্মৃতিসৌধে নিয়ে যান। সেখানে হয়তো জনসাধারণের প্রবেশ যে কোনো সময় আমরা করেছি, তারপরও আমরা একটা টিম ওয়ার্ক ভাবে গিয়েছি। আমরা সেখানে বিভিন্ন জায়গায় ঘুরেছি ফিরেছি, বিভিন্ন ফটোশপ করেছি। সেখান থেকে আরেকটা মানে আনন্দের বিষয় যে সাভার গল্ফ ক্লাবে এইরকম জায়গায় আমাদের ঢোকার মতো কোনো অনুমতিই নাই সেখানকার সদস্য ছাড়া। তো সেখানে স্যাররা আমাদেরকে গল্ফ ক্লাবে নিয়ে গিয়েছেন, সেখানে নাস্তা করাইছেন। সেখানে সেই নাস্তা সেই হোটেলে তো সদস্য ছাড়া কেউ উঠতে পারে না, এটা আমরা হয়তো বাইরে থেকেও কিছুটা জানি। কিন্তু স্যারের নেতৃত্বে আমরা সেখানে গিয়েছি, সেখানে নাস্তা করেছি। সেখানকার পরিবেশ, সেখানকার অনুকূল আবহাওয়া এবং সেখানে কি কি কাজ হয় সেগুলো আমরা অনুধাবন করেছি এবং নিজে পদচারণ করে সেগুলোকে অনুভব করেছি। এই জন্য আমি স্যার আমাদের এই টিমের 30 জন মেম্বারের পক্ষ থেকে আপনাদেরকে আমাদের অন্তরের অন্তরস্থল থেকে শতভাগ ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই